নমস্কার বন্ধুগণ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি বাস্তুদোষ নিবারণের কিছু টোটকা বলবো। আপনারা সচরাচর দেখে থাকবেন যে কোনো শুভ অনুষ্ঠানে আম পাতার ব্যবহার করা হয়, সেটা বিবাহ বাড়ি হোক বা অন্নপ্রাশন বাড়ি, মন্দির প্রতিষ্ঠা হোক বা হরিনাম বাসর, যে কোনো শুভ বা মাঙ্গলিক অনুষ্ঠানে আম পাতার ব্যবহার করা হয়। আম পাতার ব্যবহার করা হয় কারণ আম পাতা অশুভত্বের বিনাশ ঘটিয়ে শুভত্বের বৃদ্ধি করতে সাহায্য করে। আপনার বাস্তুদোষ নিবারণ করার জন্য কিন্তু আম গাছ বিশেষ কার্যকরী। বাড়ির মুখ্য দরজার ডান পাশে বা বাম পাশে যদি আম গাছ থাকে তাহলে সেই বাস্তুতে কখনো অশুভ শক্তির বসবাস হয় না, শুভত্বের বৃদ্ধি হয়, বাস্তুদোষ নিবারণ করতে সাহায্য করে। আর যদি আপনার বাস্তুর মুখ্য দরজার ডান পাশে বা বাম পাশে আম গাছ না থাকে তাহলে আপনি মাটির হাঁড়ি করে একটি আম গাছের চারা স্থাপন করে দিন, বসিয়ে দিন, বাস্তুদোষ নিবারণ হবে। বাড়ির মুখ্য দরজার পাশে পঞ্চমুখী হনুমানজির মূর্তি স্থাপন করুন। মূর্তিটি এমনভাবে স্থাপন করুন আপনি বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সময় মূর্তিটি যেন আপনার বাম পাশে থাকে, আর আপনি যখন ঘরের মধ্যে প্রবেশ করছেন বা বাস্তুর মধ্যে প্রবেশ করছেন তখন যেন মূর্তিটি আপনার ডান সাইডে থাকে। এমনভাবে মুখ্য দরজার পাশে হনুমানজির মূর্তি স্থাপন করুন। যদি আপনি মুখ্য দরজার উপরে হনুমানজির মূর্তি স্থাপন করেন, পঞ্চমুখী হনুমানজির মূর্তি স্থাপন করেন, তাতেও কোনো অসুবিধা নেই, তাতেও বাস্তুদোষ নিবারণ হবে। পঞ্চমুখী হনুমানজির মূর্তি স্থাপন করা বিশেষ শুভ ব্যাপার, বাড়িতে মঙ্গলজনক ব্যাপার, এবং বাড়িতে যে কোনো অশুভ শক্তি প্রবেশ করতে পারে না, শুধুমাত্র শুভ শক্তি প্রবেশ করতে পারে। স্ত্রীযন্ত্র, লক্ষ্মীযন্ত্র মন্ত্র দ্বারা জাগ্রত করে পূজা ঘরে রেখে দিন, আপনার বাড়িতে অর্থ সংকট দূরে চলে যাবে। প্রতিদিন বাড়িতে সন্ধ্যা দিন। যে বাড়িতে নিত্য সন্ধ্যা না হয়, প্রতিদিন সন্ধ্যা ঠিক মতো না দেওয়া হয়, সেই বাড়িতে অশুভ শক্তি বা নেগেটিভ ঊর্জার বসবাস থাকে। 7 ঘন্টার আওয়াজ শুনে ধূপ ধুনোর গন্ধে সেই নেগেটিভ শক্তি কিন্তু পালিয়ে যায়। তাই আপনার বাড়িতে প্রতিদিন সন্ধ্যা দিন নিয়ম করে। হয়তো দেখা গেল সন্ধ্যার সময় পেরিয়ে গেল, রাত্রিবেলা আপনি সন্ধ্যা দিচ্ছেন, হবে না, সন্ধ্যার সময় সন্ধ্যা দিতে হবে। পঞ্জিকা দেখুন, সূর্য অস্ত দেখুন, সন্ধ্যার ব্যাপারটা বুঝতে পারবেন। বৃহস্পতিবার করে ঘিয়ের প্রদীপ জ্বালান, লক্ষ্মী দেবীর আরাধনা করুন, লক্ষ্মী দেবীর পাঁচালি পড়ুন। লক্ষ্মী মাতা সন্তুষ্ট হবেন এবং আপনাকে ঋণ, অর্থ সংকট থেকে মুক্তি দেবে। মঙ্গলবার করে চামেলির তেল দিয়ে প্রদীপ প্রজ্বলন করুন। মা মঙ্গলচণ্ডীর ব্রত পালন করুন। ফলাফল স্বরূপ আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে। সংসারে অনেক সময় কলহ দেখা যায়, স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা হয় না, সন্তান অবাধ্য, সবাইয়ের মাথা গরম। সেক্ষেত্রে চামেলির তেল দিয়ে প্রদীপ প্রজ্বলন করুন। আপনার এই যে সমস্যার কথা বললাম সেই সমস্যা দূরে চলে যাবে। মাথা গরম হওয়া, শরীর স্বাস্থ্য ভালো না থাকা, সবসময় ওষুধের উপর ডিপেন্ড করতে হয়, মা মঙ্গলচণ্ডীর ব্রত পালন করুন এবং চামেলির তেল দিয়ে সন্ধ্যা দিন, প্রদীপ প্রজ্বলন করুন। শনিবার করে আপনি তিলের তেল দিয়ে প্রদীপ প্রজ্বলন করুন এবং শনি দেবতার পাঁচালি পাঠ করুন। শনি দেবতা সন্তুষ্ট হবে, আর শনি দেবতা সন্তুষ্ট হলে আপনাকে দুঃখ থেকে নিবারণ করবেন। আপনি দুঃখের মধ্যে জর্জরিত, সমস্যার মধ্যে জর্জরিত, যে কাজ করছেন সে কাজই হচ্ছে না। আর যে ব্যক্তি আপনাকে সম্মান করার কথা সেই ব্যক্তি আপনাকে অসম্মান করে চলে যাচ্ছে, এটা শনি অশুভ হলে হয়। তাই আপনি তিলের তেল দিয়ে শনিবার দিন প্রদীপ প্রজ্বলন করুন, শনি দেবতা সন্তুষ্ট হবে, আপনার যে কোনো সংকট থেকে মুক্তি পাবেন। তাই প্রতিদিন এই নিয়মগুলো পালন করুন। আপনার বাস্তু যা কিছু দোষ ত্রুটি রয়েছে সমস্ত দোষ নিবারণ করতে সাহায্য করবে এই টোটকা। নমস্কার।